থেকে যে নিজের মানুষটা সে এখন একদম নিজের আরো কাছের হয়ে গেছে। তো সেগুলো আরো উপরি পাওনা হয়েছে। ডে 1 থেকে যবে থেকে প্রেম করেছিলাম তবে থেকে একটাই ভালোবাসা আর ব্যক্তিগততা ছিল ঠিকই, কিন্তু সবটা কাটিয়ে আবারও ফুল মেজাজে মনে আনন্দ নিয়ে খুশিতে ফ্লোরে শ্বেতা, এবং এটাই দর্শকরা চাইছিল। অনেক অনেক কমেন্ট এসছিল এই কদিনের, যা একটা সমস্যা তৈরি হয়েছিল। আগে জানি তোমার কাছে কি কি কমেন্ট এসছে, এরকম যে অনেকে ভাবছে প্লিজ এই ধারাবাহিক যাতে বন্ধ না হয়। হ্যাঁ, আমি প্রথমত কমেন্ট খুব একটা দেখি না, বাট হ্যাঁ আমি শুনছিলাম যে সবাই বলছিল যে হয়তো আমাদের সিরিয়ালটা বন্ধ হচ্ছে, লোকে এটা ভেবেছে। তো সেই জন্য অনেকে বলেছে, শুনছিলাম যে যেন মানে বন্ধ না হয়, কেন বন্ধ হচ্ছে, কোন গোপনে মন ভেসেছে। তো সেটাই বলার যে না, আমাদের সিরিয়ালের কিছু হয়নি, আমাদের সিরিয়ালটা চলছে। হ্যাঁ, ডিরেক্টররা একটা কাজ, নিজেদের কাজ একটা বন্ধ রাখা মানে পরিকল্পনা করেছিলেন কিছু কারণের জন্য। এবার সেটা তো তাদের ব্যক্তিগত ব্যাপার, সেখানে আমরা ঢুকতে পারি না। তবে হ্যাঁ, ডিরেক্টর ফ্লোরে ছিল না, সেই জন্য আমাদের প্রত্যেকের ভীষণ ভীষণ মন খারাপ ছিল। তবে আজকে আবার ডিরেক্টর ফ্লোরে এসেছে আর সবকিছু আবার আগের মতো খুব ভালো লাগছে। আচ্ছা সেটা একটু জানি যে মাঝে মধ্যেই যেহেতু ইন্ডাস্ট্রিতে এরকম একটা সমস্যা দানা বেঁধে উঠছে, কোথাও কাজ হারানো, আমরা তো প্রত্যেকেই ফ্রিল্যান্সার, কাজ হারানোর ভয় করে বা একেবারে বসে যাব সেই ভয়টা কাজ করে? হ্যাঁ, এটা তো সবসময় করে গো, কারণ আমাদের প্রফেশনটা ভীষণ আনপ্রেডিক্টেবল। তো একটা প্রজেক্ট শুরু হচ্ছে, সেটা যদি বিজনেস না দেয়, টিআরপি না থাকে, সেটা বন্ধ করে দেওয়া হয়। তারপর বিভিন্ন কারণে বন্ধ হতে পারে, কোনো রকম কোনো প্রবলেমের জন্য বন্ধ হতে পারে। তার মধ্যে যদি উপরি এই ধরনের কারণ কিছু অ্যাড হয়, যে কোনো রকম কিছু ভুল বোঝাবুঝি বা কোনো মানে ব্যক্তিগত সমস্যা বা কিছু, অনেক কিছুই তো ঘটে যেগুলো আমাদের জানা নেই। আমরা সামান্য মানুষ কতটুকুই বা জানি। তো এইসব কারণে বন্ধ হলে কি হয়, আমাদের তখন ভয় লাগে যে মানে এরপর কি হবে, কবে সব ঠিকঠাক হবে। তো এগুলো তো ডেফিনেটলি ভয় করে। তবে সবকিছু কাটিয়ে এখন সবটা আবারও ছন্দে। তবে এই মুহূর্তে জোড়া বাড়িতে জোড়া বউ এবং জোড়া শাশুড়ি, তাই তো? হ্যাঁ, তাই নিয়ে কি চলছে একটু জানি। এখন ওই অনিকেতের যে আসল মা, সে চলে এসেছে বাড়িতে, তাকে নিয়ে আসা হয়েছে বাড়িতে। তার হার্টের সমস্যা ধরা পড়েছে এবং ট্রিটমেন্টে থাকতে বলেছেন ডক্টর। তো তাকে এখানে নিয়ে আসা হয়েছে, জোড়াবাড়িতে নিয়ে আসা হয়েছে। এবং সেই জন্য মানে অপরাজিতা মল্লিক, যে স্যারের মামুনি, আমার ম্যাডাম, সে ডেফিনেটলি অফেন্ডেড, তার খারাপ লাগছে, খুবই স্বাভাবিক সেটা। সেই নিয়ে একটা টালমাটাল অবস্থা রয়েছে। এবার দেখা যাক কিভাবে সেটা ওভারকাম করা যায়। দর্শকরা না বলছে, মানে ওই কমেন্টেই আর কি, অনিকেতার শ্যামলীর আবার মিল হয়ে যাক প্লিজ, আমরা দেখতে চাই, মানে এই ট্র্যাকে যাতে গল্প এগোয় এটা দর্শকরা চাইছে। একদম, এটা আমিও শুনেছি। এবং মানে শুধুমাত্র ফেসবুক বা ইনস্টাগ্রাম কমেন্টস নয়, আমি ডিরেক্ট কাছাকাছি লোকজনের থেকেও শুনেছি যে এটা কেন হলো, কেন বিয়ে হয়ে গেল, কেন মানে দেখো, রাইটাররা যখন কিছু লেখে তখন তো নিশ্চয়ই কিছু চিন্তা ভাবনা মাথায় রেখে লেখে। তো নিশ্চয়ই কিছু টুইস্ট আছে, অন্য রকমের কিছু আছে। অনেকে বলছে বিয়ে হয়ে গেছে, তারপর আবার কি টুইস্ট, সেটা সত্যি আমার কাছেও কোনো উত্তর নেই, আমিও জানি না। সেই টুইস্টের অপেক্ষাতে আমিও আছি, আপনারা অপেক্ষা থাকুন। ডেফিনেটলি ভালো কিছু হবে, যেটা হবে ভালো কিছু হবে। শুধু এতটুকু বলবো, যাই হোক আপনারা মানে সঙ্গে থাকুন, আপনারা আশাহীন হবে না বলে আমার ধারণা। বেশ, এখনো যেহেতু বিয়ে এবং টুইস্টের কথা আসলেও হাতে এখনো মেহেন্দি রয়েছে, হ্যাঁ সেটা 1 মাস, মানে 1 মাস না, 22 দিন, 22 দিনের মাথা। জীবন কতটা টুইস্টে পরিণত হয়েছে বিয়ের পর? কিছু চেঞ্জ মনে হচ্ছে না আমার এখনো, না। কারণ মানে শনি রোববার করে বারাসাত যাওয়া হয় আমার, কারণ সেখানে আর একটা পরিবার রয়েছে আমার। যদিও মানে মাঝে মাঝে শনি রোববার গুলো হয়নি, কারণ কাজ ছিল, এই মিটিং, এই টালমাটাল অবস্থা, এর মধ্যে হয়নি। তো শনি রোববার করে এমনি ডিসাইডেড যে যাবো, যদি কোনো কাজ না পড়ে যায়। আর টলিগঞ্জে আসা হচ্ছে, ও শিফটিং এর ব্যাপার রয়েছে একটা, দমদমেও যাওয়া হচ্ছে। সবটা মিলিয়ে মিশিয়ে ঘুরতে যাওয়ার 3টে জায়গা হয়ে গেছে। কারণ শুধু দমদম ছিল আগে, এখন বারাসাত, টলিগঞ্জ সবটা হয়ে গেছে। আর ভালোবাসার মানুষের সঙ্গে রয়েছে সবসময়ের জন্য, বেড়ে গিয়েছে ভালোবাসার মানুষের অনেক। হ্যাঁ, তো হ্যাঁ, সেটা পরিবারটা বেড়েছে, এই ভালোবাসার মানুষজন বেড়েছে, তার সাথে সব থেকে যে নিজের মানুষটা, সে এখন একদম নিজের আরো কাছের হয়ে গেছে। তো সেগুলো আরো উপরি পাওনা হয়েছে। আচ্ছা, বলে না বিয়ের পর অনেকটা দায়িত্ব বাড়ে, ভার বাড়ে, এটা মনে হচ্ছে সেটা? এখনো কিছু ফিল করছি না, কারণ কাজের এতটা প্রেশার রয়েছে, তো বাকি প্রেশার গুলো ফিল করছি না। আর বাই গড গ্রেস যে আমাকে অতটা কিছু ফিল করতেও হচ্ছে না, কারণ আমার দুটো পরিবারই ভীষণ সাপোর্টিভ। কারণ শ্বশুর বাড়ির পরিবারও জানে যে কাজ এখন না, একজনের ইনকামে না সংসার চালানোটা খুব কঠিন হয়ে যায়, তার উপর চাপ হয়ে যায়। সেই জন্য কাজকে দুজনকেই করতে হবে। তো কাজের জন্য আমাদের ডিস্টেন্সে থাকতেই হচ্ছে। তো সেটা দুটো পরিবারই জানে, আমার মা তো জানেই, কারণ আমি দমদম যাতায়াত করছি দীর্ঘ বছর, সবসময় তোমার সঙ্গে সবসময় থাকে।
তো মা তো জানে না, ইদানিং থাকছে না, কারণ মানে যেহেতু মায়ের শরীর খুব খারাপ হয়েছিল, মাকে হয়তো 3-4 সপ্তাহ পর একবার নিয়ে এলাম, এরকম আমি করছি আর কি। তো মা আসে না রোজ, তো জানে, আর রুবেলের মাও জানে, শাশুড়ি মাও জানে, কারণ রুবেলও দীর্ঘদিন এই প্রফেশনের সাথে ইনভলভ। তো সাপোর্টটা দু তরফ থেকে আছে বলে সমস্যা কিছু হচ্ছে না। আচ্ছা, বিয়ের পরপরই যেহেতু একদম ফ্লোরে জয়েন করতে হয়েছে, রিচুয়াল গুলো সবকিছু মানে পুরোপুরি মানা হয়েছে? শুধু অষ্টমঙ্গলাটা মানা হয়নি সেইভাবে, কিন্তু অষ্টমঙ্গলার যে নিয়মটা হয় সেটা মানা হয়েছে। আচ্ছা, জানি খুব শুটিং এর ব্যস্ততা, তাও মানে কোথাও ঘুরতে যাবে এইসব কিছু প্ল্যান হয়েছে? কোনো ঘুরতে যাওয়ার প্ল্যান নেই, প্ল্যানটা করলে যেতে ইচ্ছা করবে, হ্যাঁ। এই জন্য যখন যাবো তখন প্ল্যান করে যাবো। আচ্ছা, রুবেলকে রান্না করে খাওয়ানো হচ্ছে বিয়ের পর? না গো, রান্না করে, হ্যাঁ আমি একদিন পায়েস করে, সেটা শ্বশুর বাড়ির রিচুয়ালস ছিল যে আচ্ছা। বিয়ের পরের দিন পায়েস করতে হয়। তো আমরা যেমন ওই ঘি ভাত দিই না সবার পাতে, বউ ভাতের দিন সকালবেলা ওদের পায়েস দিতে হয়। তো পায়েসটা রান্না করেছিলাম, সেটা খেয়েছে, বাকি অন্য কিছু রান্না করা এখনো হয়নি, সময়টাই পাইনি আমরা। কারণ এমন হলে সানডেতেও আমাদের কাজ হয়েছে, হ্যাঁ, স্ট্রাইক হয়ে যাবে, স্ট্রাইকের উপর সানডেতেও আমাদের Double কাজ unit হয়েছিল, করে ডাবল ইউনিট করে কাজ হয়েছে, রাত 12টা-1টা পর্যন্ত কাজ হয়েছে। তো কাজ হয়েছে বলে সেই জন্য এখন আর কিছু করার সুযোগ পাইনি, তবে ডেফিনেটলি জীবন তো পড়ে আছে, সবে তো শুরু। আচ্ছা, এই সবে শুরু এবং আরো অনেকটা এগিয়ে যাও তোমরা, এটাই চাই। দুজনে একসাথে ভালো থাকার মন্ত্র কি যদি বলো, এটা বলেই শেষ করো। ভালো থাকার মন্ত্র ডে 1 থেকে, যবে থেকে প্রেম করেছিলাম তবে থেকে একটাই, ভালোবাসা, রেসপেক্ট, আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, কোনো ডেতে বিশ্বাস করো? এই যে সামনে এতগুলো ডে চলছে। না, সেভাবে বিশ্বাস করি না, কিন্তু টুকটাক মানে দেওয়াটা হয়। রোজ যদি একটা রোজ দিলাম, ও আমাকে একটা রোজ দিল, টেডি বিয়ার ডেটে ও যেমন স্টোরি দিয়েছে আমার ছবি লাগিয়ে, তো এইগুলো হয়। কিন্তু মানে সেভাবে যে ওই দিনগুলোকেই বিশ্বাস করি মারাত্মকভাবে, সেটা নয়। তবে হ্যাঁ, মানে ওই সেলিব্রেট করতে, মানে আনন্দ করতে দুজনেই আমরা খুব ভালোবাসি। এই আনন্দ করার জন্য এই টুকটাক গুলো মানা হয় আর কি। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকো। থ্যাংক ইউ।